নামে মাত্র সংবিধান লেখানো হয়েছে, কাজের জন্য লেখানো হয়নি। সাধারণ লোক যদি খুব বিপদগ্রস্ত হয় ওর পিছনে কেউ থাকবে না। কেমন সংবিধান? সংবিধান সম্পূর্ণ সাধারণ লোকের জন্য উল্টো হচ্ছে। এই আর্তনাদ আজ হঠাৎ নয়, দীর্ঘদিন ধরে গঙ্গা ভাঙনে প্রায় নিশ্চিহ্ন হয়েছে গোটা গ্রাম। ভাঙন রোধের কাজ আদেও হবে কিনা তা নিয়ে মাথা ব্যথা নেই কারোর। বাড়ি পড়ছে পড়ুক, লোক মরছে মরুক, এই ছবি গ্রামবাসী দেখে আসছে বছরের পর বছর ধরে। বলতে চাই, ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের পাবলিককে রক্ষা করার দায়িত্ব আছে সরকারের, হয় রাজ্য সরকার না হয় সেন্ট্রাল সরকার। উচিত, কিন্তু বড়লোকের সরকার ওরা কেমন দোনোই। বড়লোকের সরকার, একটা টাটা কোম্পানির লোক হাঁটবে, রাস্তা চলবে, তো ওর পিছনে 10টা পুলিশ থাকবে। আর একটা সাধারণ লোক যদি খুব বিপদগ্রস্ত হয় ওর পিছনে কেউ থাকবে না। এটা কী ধরনের সংবিধান ভারতের? কেমন সংবিধান? নামে মাত্র সংবিধান লেখানো হয়েছে, কাজের জন্য লেখানো হয়নি। বিপদগ্রস্ত হয়ে যায় তার জন্য কোনো ব্যবস্থা নেই। একটা বড় লোকের বা কোনো নেতার কোনো বিপদগ্রস্ত হয়ে যায় ওর জন্য লক্ষ লক্ষ মিলিটারি, প্রশাসন, ডিএম, বিডিও সব যে এসে হাজির হবে। কিন্তু একটা গরিব যদি ডুবে মরে তার জন্য কোনো ব্যবস্থা নেই। এই গৃহ পুড়ে যায় তার জন্য কোনো ব্যবস্থা নেই। সংবিধান সম্পূর্ণ সাধারণ লোকের জন্য উল্টো হচ্ছে। কালী পুজোর পর থেকে বর্ষা শুরুর আগে পর্যন্ত শুখা মরশুম হিসাবে বিবেচিত হয়। রতুয়া 1 নম্বর ব্লকের গঙ্গা ভাঙন দুর্গত মহানন্দাটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের মানুষজন অনেকদিন ধরেই দাবি জানাচ্ছেন শুখা মরশুমে গঙ্গা ভাঙন রোধের কাজ করা হোক, তাতে মাটি কিছুটা বাঁচবে। কিন্তু তাদের অভিযোগ, তাদের দাবিকে কোনো গুরুত্বই দেয় না প্রশাসন। গত বছর ভাঙন রোধের কাজ হয়নি, এবার এখনো পর্যন্ত সেই কাজ শুরু হয়নি। শুরু যে হবে তারও কোনো নিশ্চয়তা নেই। মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্ত টোলা গত বছরের ভাঙনে প্রায় নিশ্চিহ্ন। এখন গোটা 10 ঘর রয়েছে পুরো গ্রামে। অবস্থা শোচনীয় একদম। কান্তটোলা পুরোটা শেষ হয়ে গেছে, শ্রীকান্তটোলা মোটামুটি শেষের উপরে আছে, কিছুটা আছে, 2-4-10 ঘর বাস সব কেটে পড়ে গেছে। কাজ করার সময় বর্তমানে ছিল, কিন্তু কোনো সরকার, না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার, কেউ তো কাজ করবে না। তো আমরা কার কাছে আবেদন জানাবো? আবেদন জানিয়েও কোনো লাভ হচ্ছে না। আপনার নদীর ধারে যতগুলো গ্রাম আছে, আপনার এই যে বদনটোলা, পটলডাঙ্গা, শ্রীকান্তটোলার তো কিছু অংশ আছে শেষ হয়ে গেছে, আমিরচারটোলা, জিত্তুটোলা, মলিরামটোলা, আপনার মহানন্দটোলা শেষ হয়ে যাবে। ভারতের সংবিধান নিয়ে প্রশ্ন তোলা মানুষগুলো হয়তো খানিক বেশি স্পর্ধা দেখাচ্ছে বলে আপনার মনে হতে পারে। তবে ভেবে দেখুন, এই গঙ্গা পাড়ের মানুষের জায়গায় নিজেদের দিয়ে ভাবুন। সংবিধান কি শুধুই নামে? কাজের জন্য কি সংবিধান লেখা হয়নি? প্রশাসন এখন শুধু বড় লোকের জন্য, গরিবের জন্য নয়। উত্তর মিলুক বা না মিলুক, সুরাহা কি হবে? ব্যুরো রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।